বনিন, আমার গ্রামের অন্যান্য সম্পর্কিত বনিন, দেখছি পুরা উপযুক্ত। এখন অনুমান করি আর তখন তারা বিয়ার উপযুক্ত আসলা, তখন তো বুঝবাইছি না, আমরাও ভাবছি হরুতা ফোড্ডা তারাও ফোড্ডা। তো সবাই মক্তব্য মিয়া সাহেব মুরব্বী মানুষ হরুতা পড়াইন, মুরব্বী মানুষের বোয়ার তরিকা কোনো সময় একটু আলসি মুখে বেড়া লাগে। তো মিয়া সাহেব হরুতারে ফোড়া হইয়া দিয়ে ইয়া বইসই, ও যে বোয়ার তরিকা বুঝলাম, আটু তুলিয়া বোয়া মকরু তাহারিমি। মিয়া সাহেব আর খেয়ালও নাই, আর আগুয়া জাগুয়া মানুষ পা উঠি গেছে। দুই ফাট্টার লঙ্গি ভিন্ন, এক ফাট্টা নিচে দিয়ে গেছে, এক ফাট্টা উপরে দিয়ে উঠি গেছে। কুটি কুটি হরুত হইলে তারা সরম নাই বুধবাইতা না, বড় বড় ফুলি নাছেন তো। যেমনি মিয়া সাহেব চাইছেন ওর খিতা হইতে আসিতে আসিতে তারা মোড্ডা আসিয়া মোড্ডা। মিয়া সাহেবের তো বিষয় বুঝো নেই, আসেন খিতার লাগে। হেই আসো কেনে, আশাবাদ দিন না। হেই আসো কেনে, বন করো, আরো আসেন বেশি। তাই তোর উঠোই না, তার জায়গা তো ঠিক হয় না। ডরিবাই দুলা মাসাব যে আমার ইকানার খেয়াল নাই, তাই না উঠোই না, আর হিগুইতে আশাবাদ দিন না। আখতা চাই আর আসই কইলারে বাপ বালা না কিতে হইল, রাগ উঠিছে আর ভাইজিরা তলিয়া যে বাড়িয়ানির সুপ পালাইছেন, তারা আইজ আশাবাদ দিলেছে। গেল আরো কয়েকদিন, তারা তো আর কইসই না, মিয়া সাহেব আসিছি ওটার লাগে কইসই না, মিয়া সাহেব আর বিষয় বুঝছই না। আরো কয়েকদিন গেছে, মুরব্বী মানুষ সরু তারে সবক কইয়া দিয়া ফড়া কইয়া দিয়া বইছেন ফান খাইতরা। এমন সময় ফিরিয়া লঙ্গির ফাটটা উঠি গেছে, তানবোয়ার তরিকা আটু তুলিয়া নিষ্পাট গেছে, কি উপর পাট উঠি গেছে। ফুন্না দুলা সব ফিরিয়া আপনার লড়াচড়া আরম্ভ করছে। যুবতী ফুলিন তো ইটা ফিরিয়া আসা খান্দন লাগাইছেন, আইজ আর আসইন না। আইজ খালি খান্দিতরা, গতদিন ডান্ডা তো ইয়াদ রয়েছে, আইজ খালি খান্দিতরা। মেসাবে বলে ওই তোর আর কিতো হইল বে, ই আখতা বলে খান্দান আরম্ভ করলা এখানে মাতইন না। ফিরিয়া জিকার করলা, ৩-৪ বার জিকার করার বাদে কইলা, হুজুর গতদিন যে বাইসাবে আসাইয়া ভিটা খাওয়াইছিলা, আইজও তাই বুধবাইয়ার খল্লা বার করে দিছই নো আমরা খান্দিয়ার। গতদিন কুড়ি ভিটা এখনো আপনার শরীরটা কি মিটছে না দাগ, ও চিন্তা করিয়া খান্দিয়ার যদি আইজও আপনার আশা আরম্ভ হইতে তো ফুন্না গল্লার ডান্ডা করবো। ও তার লাগি আল্লাহ রসুলে ফরমাইছেন সুন্নতি তরিকায় বইও, বইলে তোমার পর্দা থাকবো, দামি জিনিস লুকাই থাকবো, জানে লইয়া সংসারের সব খেলা নেলা। এই যদি বারোই যান গিয়ার ইজ্জত রইলানি, যার কারণে তানে লুকাইয়া রাখো হায়ার লেবাস দিয়া। তোমারে লইয়া দুনিয়ার কেউ আসিবে না, খান দিবে না, সমালোচনা থাকবে না। তার লাগি পর্দা। আমার ভাই হল বুজুর্গ হল বালা জিনিস লুকাইল থাকে। পানি যেমন লুকাইল থাকলো, তেল হইয়া থাকলো দামি জিনিস, তেল দামি জিনিস। কয়দিন বাদে বাদে আইনি ওএনজিসি দেখলাইনি কোটি কোটি টাকা খরচ করে মাটিত গাত করিয়া মেশিন দিয়া, এর বাদে আপনার বম হারাইয়া ফুটাইয়া মাটি তলে দি দে, পর্দা ঠিক করে। সুইয়া তেল যাইব কি বাইসা বিতা করো কেন বলে, আমরা তাই বাংলাদেশ নিছে, আমরা তাকি বাংলাদেশ কয়েক ফুট হইয়া থাকলো গবি নিছে, যার কারণে ইন্ডিয়ার তেলগুলা আপনার কি বলে সুইয়া সুইয়া যায় গিয়া বাংলাদেশ বিয়ানি বাজার ওর আপনার সেই ওএনজিসির মধ্যে। কয়েকদিন কয়েক বছর পরে পরে আয় দেখছেন নি ওএনজিসি মাটির পর্দা ফাটাইয়া হের বালা করি মারিয়া যায়, যাতে সুইয়া যায় না। আল্লাহর বন্দেগান তেল ওই তেল ডিজেল কেরাসিন সব হইল মাটির নিচে, সাগরের নিচে, যার কারণে আপনার কোটি কোটি টাকা খরচ করিয়া মাটির পর্দা ঠিক রাখে, যাতে কোনো দিকে তেলটা যায় না, দেশের সম্পদ নষ্ট হয় না। আমরা ইয়া তাগলাম বেহেশতের সম্পদ যাতে নষ্ট না হই, এজন্য আল্লাহর যাতে আগেই ঘোষণা করে দিছেন, তোমরা বেহেশতের জন্য তোমাদের সৃষ্টি করছি আমি আল্লাহ বেহেশত দেওয়ার জন্য। তোমরা জানমাল রে আমি আল্লাহ খরিদ করছি বিনিময়ে তোমাদের বেহেশত। তোমরা যদি চলন ফিরন লেহাজ তুমি যে ঠিক করো না, হায়া পর্দা আবৃষ্ট হও না, তাহলে জাহান্নাম হবে ঠিকানা, জান্নাতে যাইতে পারবে না। এর কারণে আমরা বেহেশতি আপনার সম্পদ, আমরা বেহেশতের সম্পদ, তাই বেহেশতি সম্পদ হিসাবে আমরা আমাদের আপনার পর্দা এবং পর্দার সাথে আবৃষ্ট থাকা হইয়া থাকলো আল্লাহর বিধান। আল্লাহর বন্দেগান দেখা গেল আপনার কি খয়লা বাল্লা দামি জিনিস মাটির পর্দার নিচে ঠিক হইয়া থাকলো, তেল আপনার ভালো জিনিস দামি জিনিস মাটির নিচে, শোনা হইয়া থাকলো ভালো জিনিস সেও থাকে মাটির শত শত পর্দার নিচে। আই যাই আপনার সোনা গয়না তেল সব কয়লা সারা সারিয়া। মানুষ লক্ষ্য রাখো, খাবনার ভিতরে মুতি ধরে, খাবনার ভিতরে খাবনার মুতি কেমনে হয় বলে, খাবনা যখন এও তোর মৌসুম হয় তখন আপনার তার দুই বাজু খুলিয়া হা করিয়া আসমানোর দিকে খাবনা তাকিয়া যায়।
বৃষ্টির প্রথম ফুটা তার যখন উপরে পড়ে, এই ফুটা যে খাফনা গিলিলায় তার ভিতরে মুতি বা সোনা আপনার দামি পাত্তর ধরিলায় আখরিয়া বেপরদার মতো আখরিয়া নদীর কিনারে সাগরের কিনারে দিকি পিসারির কিনারে আখরিয়া বই রইছে অপেক্ষায় আসমানের পানি পাইতো। এক ফুটা পানি গ্রহণ করে লগে লগে সে পর্দায় আবৃষ্ট হয়ে যায় গিয়া আল্লাহ যাতে আপনার সাল মাংসের ভিতরে মূল্যবান পাত্তর মুতি ধরাই দি। যতদিন বেপর্দা রইছে আখরিয়া রইছে ফায়দা নাই। যেদিন তাকে বন্ধ করিয়া মেঘের বৃষ্টির ফুটা পানি আপনার গ্রহণ করিয়া আখরিয়া পানি গ্রহণ করলো, গুস্ত দিয়ে আল্লাহ তার সেই পানির ফুটারে আবৃষ্ট করলো। পর্দার ভিতরে গেল, কয়েক পর্দার ভিতরে পানির বিন্দুটা যাওয়া মাত্র আল্লাহর যাতে সেই পানির বিন্দুরে খাতরারে কি বলে মুতিয়ে পরিণত করে দিল। পর্দায় যাওয়া যায় না, তাহলে খাবনায় মুতি ধরে না। এতদিন ছিল শুকনার মাঝে, যেই পানির বিন্দুটা গ্রহণ করছে পানির নিচে ডুবে আর উপরে থাকে না। পর্দা পানির পর্দার জায়গি, এক পর্দা পানি, দ্বিতীয় পর্দা আপনার সার, তৃতীয় পর্দা মাংস, কয়েক পর্দার ভিতরে গভীর জলের ভিতরে থাকে আল্লাহ তার ভিতরে মূল্যবান পাত্র ধরাইয়া দে। দুনিয়ার যে মুসলমান পুরুষ কিবা মহিলা পর্দার জীবন রে গ্রহণ করি লইছে, আল্লাহ তাদের সন্তান রে আপনার আলিম হাফিজ বা লাওলি শ্রেণীর মামলা দায়বদ্ধ করে দিছে। যে মা পর্দায় থাকলো, বাবা হায়াওয়ালা থাকলো, তারা ওলাদের দিকে চাইলে দেখতে ভাই খাফনায় যেমন মুতি ভাই, বেঙ্গে যেমন লাল পায়, ঠিক হইয়া তার লগি হরিণে যেমন কষ্টুরি তার ভিতরে পায়। ওলাখান হায়া পর্দাওয়ালা মহিলা পুরুষের সন্তানরা আপনার নেক সন্তান ভাই। দুনিয়ার সব মানুষের পিয়াস থাকে সুসন্তানের জন্য। দুনিয়াতে বাঁচিলে শান্তি দিব খেদমত করিয়া, ব্যবহার দিয়ার মরি গেলে নেকি দিয়া ধরবো, কবরের পাশে যাইব, সময় সুযোগে হাত তুলি আমার জন্য মাগফিরাত চাইব। সুসন্তানের অধিকারী হওয়ার ইচ্ছা থাকলে সর্বপ্রথম নিজে হায়া পর্দা লাজ লজ্জা গ্রহণ করা লাগবো। নিজের বিবিরে হায়া পর্দা লাজ লজ্জার ভিতরে রাখা লাগবো। হায়া পর্দা লাজ লজ্জা যারা আবৃষ্ট থাকে তাদের জীবনটা আল্লাহ সুসন্তানে শান্তি করিয়া দে। ঘর শান্তি, বার শান্তি, জীবন শান্তি, কবর শান্তি, ময়দানে মাশর জান্নাত দিয়া তাকে শান্তি। বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে দুঃখ লাগে নবীজি না দেখিলাম, নবীর চরণ দোলি পেলে চোখে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসিও হে দয়াল নবী, আমি পাপীর মরণে আপনার দিদার নসিব হইলে বনব সুখী জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন লক্ষণীয় বিষয়, এই জমিনের সৌন্দর্য ইয়া থাকলো ফুলে, বাগ বাগিচা সুন্দর করে তার ফুলে আর ফলে। যে বাগানো ফুলগুলা ফুটি যায়, ফুটা ফুল ফুটার বাদে ভ্রমর আসে ফুলের ভিতরে, ফুলের উপরে আর বসত নাই। ফুল যখন সাতটা মেলি যায় তখন বালা করি চাইও সাতটা মেলনেওয়ালা ফুলের উপরে আপনার ভ্রমর বসে না, বয়কে বিঙ্গুল। যে ফুল খোলা তাকি মেলি গেছে, চাইরো বাইদি চিত্রি গেছে, সাতটা মেলি গেছে, বালা করি চাইও এই ফুলের মাঝে বয়কে বলার বিঙ্গুল। বিঙ্গুল ছিল তো
বিমরুল বিঙ্গুল আর বলা ফুজা বলা হোক সাত্তা বলা হোক আর বিঙ্গুল হোক যে ফুল পুরা সাত্তা মেলে গেছে তজরবা করি দেখুন জানি আমি কিতাবটা কি হই আর আপনারা তজরবা করি দেখবা যে ফুল ফুরা ডাকনা মেলি লিছে বাগানের সৌন্দর্য আনছে তান উপরে বয়কে বিঙ্গুল আর বলা বলায় বিঙ্গুলে ফুল তাকি রেনু নে কিতা বানায় বিষ দারুণ বিঙ্গুলে যদি খামর 2-4টা দিলায় খালা জোরে লাগাল ভাইবা খালা জোরে লাগাল ভাইবা বেগর জোর ঘটনাক্রমে ঘটনা আইসে ফাতারে যাই তোমরা আপনার আর মন রে জয় করবার লাগি ফাতারে মারতে আসি আবার পর্দার মধ্যে আই জিমু ও মুসলমান শিক্ষিত ইয়া তাগলো শিয়াল বড় জ্ঞানী শিয়ালে দেখার কি বলে নিয়ত করছে ঘটনা খণ্ড দিয়া কইতে আসি বাবন আর শিয়ালর কিসা কইতাম চাইছি সামুখের মধ্যে কোন এক বাবন সাহেবের তাম পিরা কি মনে করছিল এক ঘটনা দিয়া আমি ঘটনার প্রথম সাইড ছাড়িয়া যাই আর গিয়া শিয়ালে করছিল মাঝখানো মুরব্বী আনা তখন কুম্ভীর আপনার কি হয়েছে বলে ক্ষতি এর কারণে কুম্ভীরে নিয়ত করছিল শিগাল খাইতো শিয়াল যখন খাইতো পারছেন না তার চালাকি দি ছুটিয়া যায় গি কুম্ভীরে বাবলতা হইলে এই শিয়ালর কলেজও আমার 2 বাচ্চা ফলাই আমার বাদে পানির রাজত্ব করা লাগবো ফসুর ভাষা বুঝে শ্রীগালে কুম্ভীরের সাথে কথা করে কুম্ভীরে শিয়ালর সাথে কথা করে শিয়ালে কইলে ঠিক হইছে ঠিক আছে আমার কলেজের মধ্যে ভর্তি দিতে পারবাই মনের গতি হে কুম্ভীর খাওয়ার বড় চেষ্টা আমারে করছলাই এখন বাচ্চাই ন খাইমু লগে তোমারে সারা খাইমু 2 বাচ্চা নিয়া কুম্ভীরে শিয়ালর হাওলা করছইন বিয়ালে একটা 2টা দি 2 দিন নাস্তা করিয়া খাম তামাম করি দিছে 6 মাস বাদে বড় কুম্ভীর আইছইন নিজের বাচ্চাদের খবর লওয়ার জন্য ফড়িয়া কেমন আগুয়াইছইন শিয়াল দিয়া জিজ্ঞাসা করলা শিয়াল কেমন পড়িছইন আমারি গুইনতে বলে আর কইও না এটা তো এখন কলেজ থেকে 12 বার সময় যার গিয়ে ওলা ফড়িয়া আগুয়াইতরা খুব ভালো পড়া তোলা দেখা করতাম আসলাম হিয়ালে আগে গভীর জঙ্গল বিঙ্গুল আপনার আলি কইন বিঙ্গুল বাদে আলি কইন আলি তালাশ করি তুই আইছি বিঙ্গুলে যেন বাসা করেন গুনগুন শব্দ 24 ঘন্টা তাকে দেবা আল্লাহর যারা ওলি হইয়া তখন 24 ঘন্টা তাদের জবানে গুনগুনে আল্লাহর নাম থাকে আর আপনার প্রাণী হইয়া তাংলো বিঙ্গুল যারা 24টা ঘন্টা গুনগুন শব্দ করে সাদিছেন মনে হয় হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ শব্দটা বালা করে উনকা হাসবি রব্বি হলো না আপনারা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি খালফি নাই মাফি কলবি শব্দটা হইল মাফি কালবি মাফি খালফি আমার করে দি যা আছে আর মাফি কলবি আমার দিল যা আছে গতিকে উচ্চারণটা সুন্দর করে করবা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা যাওতে আলোচনায় ছিলাম শিয়ালরে জিজ্ঞাসা করে কুম্ভীরে আমার বাচ্চারা পড়িয়া কেমন গইছইন বলে না এখন কলেজ শেষ করিয়া তারা পড়া শেষ বারণের সময় আই যার আরো 100 মাস পড়ে নিলে পাস করিলেইবা বলে দেখা করতাম আসলাম ফুন্না বিঙ্গুলর বাধা দেখিয়া আইছে শিয়ালে কইয়া দিল হে কুম্ভীর আমার ইউনিভার্সিটির প্রশাসন ব্যবস্থা বড় কঠিন বড় কঠোর নিয়ম বড় কঠিন অনেক ধরনের সিকিউরিটি আছে পড়ার আওয়াজ 24 ঘন্টা গুনগুনাইয়া কলেজও চলছে আমি লগে গেলে কেন ব্যতিক্রম ধরি লইব আমি তো ইয়া তাহলাম আপনার কি বলেনতে সারার প্রধান গেলে গিয়ে আমার সম্মান দিতে স্টাফ বাড়াইব স্টুডেন্টসের বেড়া ধরবো আমি যাই না সকল সময় তুমি যাও গিয়া ওই যে বিল্ডিং দেখায়নি ওই বিল্ডিং তোমার তুতা খান লাগাইয়া সামান্য ধাক্কা দিও দেখিও বেয়াদবি করিও না নাই চকিদারে গুলি করে দিব হিয়ালর কথা মতো গিয়া আপনার কুম্ভীরে কত আকল নাই তো হানিত হইন গিয়া মানে সামান্য মানে মুখ দি ধাক্কা দিছ জীবনের ফয়লা নিজের বাসার যে ধাক্কা লাগছে
ফুন্না বিঙ্গুল যে গুই নাসলা বন বনাইয়া না কি ভাই বারইছইন বারইয়াতে দেখুন কুম্বিরে কোনটা দেওয়া আরম্ভ করছইন 4-6 কোনটা খাইয়াও তো কুম্বিরর হুশ জাগাত নাই করছইন ফানিত দৌড়িয়া গিয়া করছইন ফানিত পড়ার বাদ ডুবিয়া ফানির মুরো গেছইন আবার শ্বাস ফলাইতা উঠছইন শিয়াল দৌড়াইয়া গিয়া কয় রাজা কিতা খবর কিতা হইছে বলে আর কইও না কোন দিকে বেয়াদবি হইছে তোমার গা ডগলে গুল্লি চালাই দিছে এমন মারাত্মক আপনার শত শত গভীর পানির ফুট পানির নিচে গিয়াও শান্তি নাই তোমার সিকিউরিটি সেখানে গিয়া গুল্লি চালায় ঘটনা আসলাম আপনার আর সামনে উদ্দেশ্য 7টা মেলছে ফুল তা কি রেনুনে বিঙ্গুলে বড় বিষ দমে তার মাঝে খুব বিষ কুম্ভীর দিয়ে খামলাইছে সাপ আপনার বিঙ্গুলে উঠিছে তাপ পানির তলে গিয়া তাপর মাঝে আরো তো বাড়িছে কুম্ভীর মরি গেছে এখন হিয়ালে খান্দা লোয়ার বাদে কুলিয়াতান খলিঞ্জা খাইয়া শেষ করে লিছে ফুল যখন ফুটি যায় ফুল যখন 7টা মেলিলায় পর্দার থাকে না এই বপর্দা ফুল তাকি রেনুনে আপনার বিঙ্গুলে বিষ বানাইয়া আপনার ধ্বংস করে সমাজ রে বিষ নিয়ে ফুল নিয়ে বলায় 7টা বললাও কার পূজা বললাও হে বিষ নে ফুল রেনু নে বিষ বানায় তার শরীর এই ফুল খাইয়া রেনু খাইয়া বিষ ধরায় জানে সুখ দে কষ্ট হয় তে বুঝা গেল কুলা ফুল তাকি রেনু নিয়া বিঙ্গুলে আর বলায় বিষ বানাইয়া এই বিষ ব্যবহার করলে আমরা কষ্ট পাই তাহলে কুলা পর্দা বেপর্দা মাই বেপর্দা বই টানে লইয়া সংসার করলে বিঙ্গুলোর বিষে যেমন দুঃখ দিছে বলার বিষে যেমন দুঃখ দিছে কুলা বেপর্দা বেহায়া হইয়া সোরডা মাইতা কি ফুল বার হইলে ফুলে লাভ দিব না লস বিঙ্গুলোর বিষে দুঃখ দিছে মাই বেপর্দা হইলে ফুল বেপর্দা বিঙ্গুলে নিয়া বিষ বানায় মাই বইন বেপর্দা তার কি আওলাদ হইলে ফুলে আপনারা বুঝি আমি আর না আপনারা দিলেছি যাও এখন ফুল যখন নতুন ভাবে আপনার তার বেষ্টনী তাকি ফুল যখন নতুন ভাবে খুলে সকাল সকাল ফুলটা মেলতো চায় ওই সময় গিয়া আপনার ভ্রমরা বা মৌ ফুকায় রেনু লইয়ায় সারাদিন তান সতেজতা গেছে গিয়া তান পাওয়ার গেছে গিয়া টেম্পার গেছে গিয়া বিঙ্গুলে বিষগুনিয়া ক্ষতিকারক বানায় আর সকাল সকাল ফুলটা মেলে সকাল সকাল তার পর্দা তাকি ফুলটা খোলা তাকি আস্তে আস্তে মেলাত লাগে ওই সময় গিয়া ওই সাদের মৌ খেয়ানে মৌ ফুকায় আনিয়া কিতা বানায় মৌ বানায় আমরা খাইলে 1000 নমুনার বেমার কমি যায় রে বা 1000 নমুনার বেমার কমি যায় কোরআনে করিম আল্লাহ মোর বড় প্রশংসা করছেন 1000 জাতর বেমার কমে যদি কোনো মানুষের একটা বেমারের ঔষধ যেমন হইয়া যাইতাম চাই তফসির মুআফিক আপনার সামনে কোরআন শরীফের তফসির মুআফিক কইতেছি আমার মন গড়া নাই অসংখ্য মানুষ বয়স হইলে শ্বাস রোগে পায় হাফানি শ্বাস রোগে পায় না ওই যে আমরা আস্তা জীবন বিড়ি টানিলাম হ্যাঁ বিড়ি যে টানিছিলাম সিগারেট সাদ্দা মারিয়া খাইছিলাম আরো অন্যান্য গুটখা গাটকা খাইছিলাম যেগুলো আমরা এই জাতীয় তাম্পাকু বেশি খাই যৌবনের সময় শরীরে পাওয়ার আছে শক্তি আছে রক্ত হালকা আছে কম ধরে যখন বাটিও দিয়ে রক্ত গাড়ি হয় তখন আস্তে আস্তে হাঁফানি বা শ্বাস রোগে পায় শ্বাস রোগে এই শ্বাস রোগের মহা ঔষধ দুনিয়ার কোন ডাক্তারে এখন পর্যন্ত বিজ্ঞানে শ্বাস রোগের আপনার প্রকৃত ঔষধ আবিষ্কার করতে পারছে না নির্মূলের ঔষধ আবিষ্কার করতে পারছে না ঔষধ খাওয়ায় আছে ভিন্ন কোম্পানির ঔষধ খাইলে আরাম সাময়িক পাওয়া যায় স্থায়ীভাবে শ্বাস রোগ নির্মূলের ঔষধ নাই তবে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহ আহকামুল হাকিমিনে এক ঔষধ দান করিয়া দিছেন যেটা থাকলো মৌ যদি মৌ আর কাগজি লেবু আপনার গুল যেটা মাতুর খোয়ার মতো একটা লেবু আছে মাতুর গুললির মতো এই মাতুর আপনার এই হইয়া তার লগে কাগজি লেবুর রস 1 চামচ পরিমাণ আর 1 চামচ পরিমাণ মৌ একত্রিত করিয়া বালা করিও দুইটা মিশ্রণ করিয়া হাঙ্গুল দিয়া বা চামচ দিয়া তুলা তুলা জিব্বা দিয়া সুইয়া সুইয়া খায় চাটিয়া আর এই কোর্স হামেশা করে হামেশা দিয়ে একদিনে শেষ নাই হামেশা করিয়া যায় তাহলে কোনোদিন তার হার্ট ব্লক হইতো নাই শ্বাস রোগে কষ্ট করে মরতো নাই
কফগুলা কাটতে থাকবো আর জানোর মাঝে তার আরাম আপনার পয়দা হইতে থাকবো। আস্তে আস্তে মাত্রা কমতে কমতে একদিন আল্লাহ যাতে নির্মূল করাই দিব। যদি সম্ভব হইয়া তাকে শ্বাসরোগী মানুষ মিলে তাহলে তারে জানাই দেও পর্দার ভিতরে লেবুর আপনার কাগজি লেবুর পর্দার ভিতরে রস আছে, আর মগের মিল আপনার কি বলে ফুলের ভিতর থাকি বেটায় রস আনছে। দুইটা একত্রিত করিয়া শ্বাস রোগীর ভিতরে দিতে পারলে আল্লাহ পাক যাতে আপনার তার শ্বাস রোগের মধ্যে আপনার কি বলেন তে আসানি পয়দা করিয়া দে। এবার মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হায়া পর্দা লাজ লজ্জার কথা আপনার শরম করার কথা কইলা কেনে বালা করি খেয়াল রাখো। দুনিয়ার মানুষেও বুঝবায় বেটির নয়া শাড়ি যেখান দামি ইখান ডুঙ্গার ভিতরে হারাইয়া বাস করতে হয় ময়লা লাগি যাব। হাসানা মিসা বেটার নয়া পাঞ্জাবি সেট ঈদর দিন নমাজ পড়িয়া বালা করি দইয়া বাগা করি স্তরে দিয়া রাঙ্গর ডুঙ্গার ভিতরে হারাইয়া খানতোয়া বাসকত কিটা লাগি ময়লা পড়ি যাব, পূর্ণ হয়ে যাব। তোমার যদি পোশাকটা আপনার কি খোলা ময়দান তৈলে পুরান্ত নই যায় ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে নিজে লক্ষ্য রাখা দরকার। পর্দার ভিতরে আপনার পোশাক রে রাখছো, শাড়ি রাখো, চুড়ি রাখো, শার্ট রাখো, পাঞ্জাবি রাখো, লুঙ্গি রাখো, রাখছো কোন উদ্দেশ্যে? ফ্রেশ রইতো, নতুন রইতো, বালা রইতো, দাগ পড়তো না, ময়লা লাগতো না, ফুন্না হইতো না, ওখানে নাইনি। আরে ভাই যদি জোয়ান তুমি আপনার হায়া পর্দায় থাকো মরার দিন পর্যন্ত তোমার যৌবন যাবে না। যদি তোমার স্ত্রীর হায়া পর্দায় রাখো মরণ দিন 80 বছর বয়স গিয়াও দেখা যাইব মুরব্বী হইছে না। কাপড় যদি আবৃষ্ট করিয়া ডুঙ্গার ভিতরে পর্দা করি আলমিরায় রাখলে কাপড়ের গ্লেজ যায় না, কালার যায় না, সৌন্দর্য যায় না, মলমূত্র আবর্জনা পড়ে না। তাহলে পুরুষ নারী যদি পর্দায় আবৃষ্ট থাকে তাদের যৌবন জুয়ার সৌন্দর্যরে আল্লাহ যে দেহতাই চিনাই নে না। বালা জিনিস লুকায়, বেটি সোনাও লুকাইতো চায়, বেটি আপনার অলংকার লুকাইতো চায়, নয়া পোশাক লুকাইতো চায়, 3 পয়সার বুর্গা ওগুলো লুকাইতো চায়। কিন্তু বুর্গা ভিন দেখানো নিজের দেহের উপরে বুর্গা ভিন্দে নিজের সৌন্দর্য জিনত্রে লুকানির জন্য আল্লাহ ফরমাইছেন লা ইউবদিনা জিনাতাহুন, তারা রেখো নবীজি বেটিন তো রেখো তারার সৌন্দর্যরে লুকাইতা। আমরা রিতায় সৌন্দর্যরে বাসাই আল্লাহ কইছেন লা ইউবদিনা জিনাতাহুন্না, বেটিন তোরে হইয়া দেখুয়া তারা তারার সৌন্দর্যরে লুকাইয়া রাখতা, প্রকাশ্য করতা না। আমরার বেটিন কুটুম বাড়ি যাইতে মামুর বাড়ি হোক, বউর বাড়ি হোক, বাসুরের বাড়ি হোক, দেওরের বাড়ি হোক, ডাক্তার হোক, মোল্লা কবিরাজ হোক, আলমিরাজ যে সোনার নেকলেস আছিল তো একসা গোলাপ দেয়নি না? না দিছে। আপনার তোয়া আছিল রিং দিছে, খানো আতর খাস দিছে, আতো আপনার দামি শাড়ি যেখান লুকাইল আছিল ডুঙ্গার ভিতরে আলমিরাত ইকান ভিন্দিছে। এখন খোসাইন বা অত সোনা অত বাল্লা দামি কাপড় ফিন্দার বাদে উপরে যদি 3 টাকার বুর্গে গুদি ঘুরিলে দেখলো কে? গতিকে আপনার বেঠিন নিতে হলা উগানি 1.5 লাখ টাকার সোনা ভিন্ন, 10,000 টাকার কাপড় ভিন্ন, আর 300 টাকার বুর্গা দি ঘুরি লিতে হলা উগানি। ওতার লাগি বেটিয়ে যদিও বুর্গা ভিন্দে তাই তুতা ইকান কুলিয়া রাখে খান পর্যন্ত বা গোলাবাই তুলে বার করিয়া সোনার চেইন দেখা যাইতো। মুসলমান কি আর রাখিও যে মায় বইনে আপনার অলংকার গলায় দিয়া হাতে খানে দিয়া বুরকা নেকাব করিয়া যায়, মুখের সৌন্দর্য দেখে তার ঘনিষ্ঠ জনে বালা লাগে, আরাম পায়, বেগানায় দেখলে আপনার নষ্ট করতো, জুটটা করতো, কিয়ালোর মধ্যে পড়ি যায়। আর আপনার সুরসুটটা যদি সোনা গয়নার অলংকার গলায় দেখিলায় তাহলে হে আপনার টেইনে বাসে সবসময় কেয়ারফুল থাকে যে কোনো বাকি নিজাফটা মারতে পারে। অনেক সময় পত্র পত্রিকায় দেখিও 3 তোলার সোনার নেকলেস যেমনে টান দিছে গলা ছিড়িয়া লইয়া গেছে নিচে গিয়া, বুর্গালা কোনো বেটি নিতে পারছেন না। অনেক সময় পত্র পত্রিকায় চাইও খানোর সোনার রিঙ্গ যেমনে টান দিছে খানোর লতি ছিড়িয়া সোনা লইয়া গেছে গিয়া। বুর্গালা বেটি যদি সোনা গুড়া রইতো না খান ছিড়িত না সোনা নিত। আল্লাহ কিতার লাগি কইছিল লুকাইয়া থাকো, লুকাইয়া থাকলে খানও ছিঁড়ে না, সোনাও চুরি হয় না, দনও যায় না, শরীরও নষ্ট হয় না। আর কুলা বাজার হওয়ার কারণে সোনাও নিল, খানও ছিঁড়িল। এখন চিড়া খানলা বেটিরে সাহেবে বেশ বালা হয় না ভাই থাকি। দুনিয়ার মানুষের খান কিলা তরিকান কিলা ইলা দেশ কি আর তরিকান ছিঁড়ে কি ফরসনি বিপদ। ওতার লাগি আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে সৌন্দর্যরে গুরো
বেটিন তোরা তাদের সৌন্দর্যরে প্রকাশ করতা না, লুকায়িত রাখতা। কেনে বলে আরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম তাকে না, সখী তোরা প্রেম করিও না। পীড়িত পীড়িত সবাই করে, পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই করে, পীড়িত সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয়। ও প্রেমিকে বুঝিবে কি, ও প্রেমিকে বুঝিবে কি, প্রেমিকের বেদনা, প্রেম ভালো না, সখী তোরা প্রেম করিও না। পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না। প্রেম হইতে হয় কামের উদয়, প্রেম হইতে হয় কামের উদয়, কাম হইলে প্রেম থাকে না। পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না। খোলা জিনিসও মন যায়, খোলা জিনিসও মানুষের বেলা মন যায়, ফল ফসলের বেলা নাই। আপনার দুনিয়ার ফল ফসল সফরি কলা বর্তমানে 80 টাকা আলি, 100 টাকা আলি। কত বড় সফরি কলা যদি আনিয়া খাল ফালাইয়া বাকল ফালাইয়া আর আপনার নলুয়া 3 গড়ি টানিয়া খাওয়া যায়, এটা 1 নম্বর সফরি কলা। 80 টাকায় আগে বেচিছি, এখন চুলিয়া সুবিধা করে আনছি, 40 টাকায় নিবাইনি, দাম কমাইছো নিজে। 40 দৌড় খবিছি, তাক ফুক ফাক বইয়া আসছেন, দুল বালি বইয়া আছে, খামার ভারে নানি তোর সুলাইল খলগুন লইয়া বাই যেমনে লাগাই মু সোড়ানি। দৌড়ো বেটা, আমি তো তোমার দান সুবিধা লাই খোলার বাকল ফালাইয়া ফর্দা ফালাইয়া খোলা বেফর্দা করে লইয়া আইছি, চুলিয়া হেরান হইতায়। 80 দাম 40, 50% বোনাস। ফিরিয়া বোনাস বানাসি নকইস না, আমরাও তো আগুয়া নাই, সুলাইল খোলা খাইতাম আমরা, এটা না নিবাইনি একজনে। বুঝা গেল কলার সৌন্দর্য ইয়া থাকলো তার লেভেলে, কলার লেভেল বড়ি গেছে, বাকল বড়ি গেছে, দাম দুলির সাত মাটির সাথে মিলি গেছে। এখন বাড়ি টানিয়া যাচিয়া দিলেও নেও না, বাজারও গিয়া বাজার তুকাইয়া 80 টাকায় আলি আনো, আর বেটায় মিনত করে বাড়ি টানিয়া চুলাইয়া দেরি সমলা হাওলা। এই জাতীয় খোলা আমরা না, বক্কাও না। আবার লক্ষ্য করো কমলা বাজারও শেষ হওয়ার পথে বড় বড় কমলা আপনার মৌসুম 100 টাকা আলি বিকছে, অতক মোটা কমলা গুণ চুলাইয়া একইবারে তার উপরে যে ফেস ওয়াশ সারা ফালাইয়া আপনারে আনিয়া দিয়া যদি কয় সাপ 100 করে আলি বেকিছিল, কেজি 100 বিকিছিল, এখন আর ইটা না ইয় নাই, 50 টাকায় আপনার কমলার আলি চুলাইয়া আনছি, ফাউসটাও সব ফালাইয়া আনছি, নিবাই না কিছু। খান মলিয়া কইবা আর কোনো খান নইলা চুলাইল কমলা বিকিছিল নি বেআন্দা, যেটা লইয়া তোরে খে কইছে ইফতে আইতে। দেখা গেল আপনার কমলার পর্দা পড়লে, ফল ফসলের পর্দা পড়লে, বেফর্দা ফসল দুইয়া না দি খেও লয় না, বিক্রিদারর খান মলি তো চায়। আর আমরার মা বোন যত দামি মানুষ অত যত বেফর্দা হই নত রেজি লগলে করি চায়। কমলা চুলাইল কমলা একটা মানে চায় না রে বা, একটা মানে চায় না। বাজারল তুলিয়া দেখিও খাটল বুতু সহ খাটলর অত দাম, খাটল অত দাম, বাকল বুতুওয়ালা খাটল। বাজারও বেটায় গিয়ে টিভা মারি কয় আওয়াইয়া দেখাও ভিতর, এগিয়ে হয় না লাগতো নাই, দেখিও মাত্র বেশ কম হইতো না। বালা করিয়া খাটল গরো আনিয়া আপনার খাইছে রোয়া বালা দামে আনছে, ও খাটলর বুতু হরাইয়া আটা সাটা সারা ফালাইয়া ফ্রেশ খাটলর রোয়াগুলা যদি তাল লইয়া কয় যে একটা লইতে আসিল 250 দিয়া, আমি চুলিয়া আটা সাটা সারা ফালাইয়া ও ফ্রেশ খাটল দিয়ার রোয়া গুইন নেকুয়া গিয়ে আপনি 100 টাকা 150 খান নাই, কইব খামার ভারে নানি বাড়িত নিয়ালে বেটিনতে গালিয়াইবা, তুমি কত বুকার হইছ নিয়া বলু চুলাইল খাটল মানুষ আনন্দি লইয়া। ও গো মাইজি বইন, তুমি যখন চুলাইল খাটল সামিয়ে লইয়া আনলে, বাকল চালা পর্দা চালা খাটল আনলে তানে বকো তুমি অত বুকা কি? তুমি যখন বেভর দইয়া ফেটে ফিটে কাপড় নাই, মাথাত কাপড় নাই, গড়তা কি বারো, তোমার ই উদলা খাটলর যে দাম নাই কান বুধভাও নানি, হিনো বুধভাইলাই পর্দা চালা খাটলর স্বামী আনছে গু বুকা, তবে আকল দেখ রায়নি
3 পয়সার খাটলোর গরুয়ে খায় না, তুমি খাও না গরুয়ে খাও, কি আইসি আর গেছে, বেশি তো বার হইব না, বেখামাই যাইব, বেশি তো খামো লাগছিল। আরে মা বোন 3 লাখ 6 লাখ 9 লাখ মহারানা দিয়া জীবনের বরণ ভূষণ খান্দ লইয়া একজনে বিবাহ শাদী করিয়া আনছে। তুমি যে এখন বেপরদায় চলো, কত জিন ইনসানের লোভ যে তোমার উপরে আছে, তুমি সমুদ্রে সেগুলা কি খেয়াল রাখো? কাটলোর উপরে নজর লাগলে, আরে গাছর মাঝে কাটল ফসে ডাট আপনার ডেটুর তাগি ছিড়িয়া পড়ে, কাটলোর মাঝে আপনার ফুকা ফুকা ফসা ফসা বাপ ধরিয়া থাকে, কাটলোর বুতুর ভিতরে রোয়া ফসে বিসি ফসে দুর্গন্ধ ছড়াইয়া যায়। তুমি যখন বেপরদা হইয়া চলো, 3 টাকার খাটলো যদি নজর লাগিয়া সর্বস্ব নষ্ট করতে পারে, তোমার জীব যৌবনের উপরে কি নজর লাগিয়া জীবন নষ্ট করতে পারে না? নজরিয়া মানুষ আছেন জানইনি, ও যে তাত ফল ফসল সবজি আছে দেখিও, কোনো কানো বেটায় লইকিয়া তৈছে খবরদার নজর দিও না, কোনো কানো তৈছে মাশাল্লাহ, কোনো কানো লেখছে ইনশাল্লাহ, কোনো কানো সালির দাগ ফুটা ফুটা, কোনো কানো আপনার সুনর দাগ ফুটা ফুটা, কোনো কানো তৈছে জুতা লটকাইয়া জুতা হাসা কিবা মিশা তালাশ করি দেখো না বা, কোনো কানো তৈছে আপনার কি বলে শার্টে গুত ফাইজুন 2টা হারাইছে, একটা উবাই একটা ফাতারে শার্টও গোবিন্দাইয়া ইতা কি রে বলে না, কোনো নজরিয়া আয় যদি তে বুধবাই তো বেটা হোজাক ওবাই চোখ পড়ি দিত, নজরটা দিত না, কোনো ধরনের ফসল নিতাম পারি না, নজরিয়া যন্ত্রণায় ফসিয়া শেষ। 3 টাকার আপনার মাটি লাউ আশা করি বেটায় খাটিছে, বিত্তর খাটিয়া ফুক আর ফসা গন কিতা হইছে রে বো, লেনার হইও না কোন হবিছে নজর দিয়া একেবারে মাটি লাউ শেষ করে লিছে। 3 টাকার লাউ যদি ফসিয়া নষ্ট হইতে পারে, ওবা একজন মানুষের দাম নলুয়া লাইতে পারবেন, এলাকা লাইতে পারবেন। একজন মানুষের দাম ফকির হোক মানুষ, এবারে গরিব হোক, বেটা হোক আর বেটি হোক, দাম দেওয়ার ক্ষমতা আছে। মানর একটা চোখ গেলে গিয়ে হে বুধবাই কত লাখ টাকা করছে, চোখ শুদ্ধ করা যায় না। একটা কিডনি গেলে গিয়ে 18-20 লাখ নাই, 18-20 লাখ। আল্লাহ 2 কিডনি দিয়ে মানুষ বানাইছে, গরিব হোক আর ধনী, পুরুষ হোক আর নারী, ছেলে হোক আর মেয়ে, কিডনি সারা লাগেনি না না। এক কিডনি পরিবর্তন করতে 18-20 লাখ নাই, একটা চোখ পরিবর্তন করতে 10-15 লাখ নাই, একটা খান গেলে গি খান সংশোধন করতে 1 লাখ নাই। আল্লাহ যে 360 অঙ্গ দিয়া তোমারে বানাইছে, এক অঙ্গ যদি 1 লাখ লাগে, তোমার দাম কত কোটি? 3 টাকার লাউ ফসাইয়া বিত্রের ফসাই লিছে, অত নজরিয়া মানুষ ফসাইতে পারে না নি। ও তার লাগি বেটা ও আর বেটি, পুরুষ ও আর নারী, এই যে মৌসুম গরমের সম্মুখে আর বহু বেটাই না সৈনি তাই গায়ে গেঞ্জিও দিন না, বেটাইতে লাগাইন সিকা গেঞ্জি, তখন বেটিনতে কিতা করতা তার আরো গরম আছেও লাগাইন হাফ কাটা ব্লাউজ, ইগু বার করছে। অন্যান্য ধার্মিক বেটি না সইন আমরা দেশও, হিন্দু বেটিন নাইনি, খ্রিস্টান নাইনি, জৈন মজুসি নাইনি, তারা লাগি ইসলামী শরীয়ত নাই। আমরা দেশও হিন্দু বেটিনতে হাফ কাটা বুর্গা মামনার ব্লাউজ